নমস্কার। হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে প্রত্যেক দর্শকে অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো এই লাকি বাম্বু গাছ। সাথে থাকো, দেখতে থাকো। চারা তৈরি ও পরিচর্যা খুব সহজ, মিডিয়া সব কিছু থাকছে। কথায় আছে লাকি বাম্বু বাড়িতে রাখলে নাকি সৌভাগ্য হয়। তো আমি মোটামুটি তাও 7-8 মাস হলো এনেছি গাছটা। কিনে আনিনি, একজন দাদা আমাকে গিফট করেছিলেন। এই লাকি বাম্বুটা কী জাতের, কীভাবে কী করতে হয়, কীভাবে চারা তৈরি করতে হয়, সব থাকছে আজকের ভিডিওতে। সাথে থাকো, দেখতে থাকো। এই লাকি বাম্বুটা আমি পেয়েছিলাম, তো সেখান থেকে আমি কতগুলো চারা করেছি, কি মিডিয়া দিয়েছি, কিভাবে পরিচর্যা করছি সেটা জানাবো। এটা অনেকে বলে জলে হয়, তো আমি প্রথমে এনে পরীক্ষা করার জন্য জলে দিয়েছিলাম, কিন্তু দর্শক বন্ধু জলে একদমই দেখলাম বৃদ্ধি হচ্ছে না। তাই কি করলাম, একটা মিডিয়া তৈরি করলাম। কি মিডিয়া? এই বালির ভাগটা একটু বেশি দিয়েছি, মোটামুটি 60% বালি আর 40% মাটি, সাধারণ মাটি। আর কিছু দিইনি, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, কিচ্ছু না। জাস্ট দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে একদম উন্মুক্ত পরিবেশে রেখেছিলাম, যে দেখা যাক কি হয়। তো রাখার পর যথারীতি আমি আজকে এখান থেকে যাদের বের করেছি অবশ্যই দেখাবো, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। তো দর্শক বন্ধু, নার্সারিতে গেলে কত দাম নেই, 350, 450, 250, তাই না? তো আমরা যদি বাড়িতে এই গাছ তৈরি করতে পারি কত ভালো লাগবে, তাই না? হ্যাঁ, আমি সব রকম চারা তো তৈরি করছি। তো সেই মিডিয়াতেই আমি বসিয়ে দিয়েছিলাম, মানে যখন দেখলাম জলে হচ্ছে না তখন মিডিয়া তৈরি করে বসি। তো মোটামুটি বসানোর এই 4 মাস মতন হবে। তো একদম বাইরের পরিবেশে ছিল, মাঝে মাঝে একটু করে জল দিই, কিচ্ছু দিইনি, কিচ্ছু না, কিছু খাবার দিই না। কারণ একটা কথা আমি ভেবেই দিই না, কারণ আমাদের সাধারণ বাঁশ গাছগুলো যেমন সাধারণ স্বাভাবিক উদ্ভিদ তো আপনা আপনি বাড়ে, সেই জন্যই আমি দিই না কিছু। আজকে আমি কতগুলো এ থেকে ছানাপোনা বের করেছি, তোমাদের দেখাবো। তো বিনা খাবারে এত সুন্দর হয়েছে, তাহলে খাবার দিলে কি হবে? তো খাবার তো এবার যেহেতু একটু বড় হয়েছে, এবার কি খাবার দেব সেটা একদম নিজে ভেবে চিনতে দেব। অবশ্যই একটা কথা জানবে, এদের তো ফুল দরকার নেই, এদের বৃদ্ধির দরকার। তাই বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে। খোল ভেজানো জল, তা খোল ভেজানো জল দিলে যদি ফাঙ্গাস নেয়, তার জন্য একটুখানি ওই কয়েকটা দানা ইউরিয়া দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেব না। কারণ বিশেষ কিছু গাছ আছে তারা কিন্তু সব খাবার গ্রহণ করতে পারে না, তাই এই গাছটাকে ইউরিয়া দিয়ে দেবো কয়েকটা দানা, বা ইউরিয়া কয়েকটা দানা জলে গুলেও দেওয়া যেতে পারে। আর এদের পাতাকে চকচক করার জন্য ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, চলে এসেছি, দেখো ছানাপোনাদের কাছে কতগুলো ছানাপোনা হয়েছে। একটা থেকে ওখানে আছে 2টো, এখানে আছে একটা 3টে, এখানে আছে 2টো, 3টে, 4টে, 5টা, 5টা, এখানে আছে 3টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে দাদা যে গাছটা দিয়েছিল তার থেকে আমার আরও 9টা গাছ হয়ে গেছে। এখান থেকে আরও বের করবো, এইভাবে ভেবে আমি তৈরি করব। অবশ্যই এখান থেকে আমি দেখেছি এক জায়গায় বেনুনিস বা বিভিন্ন সুন্দর করে একটা আলাদা আর্ট নিয়ে আসে, সেইগুলো করার জন্যে কিন্তু আমি তৈরি করছি দর্শক বন্ধু। এবার হবেও সুলেখায় বিভিন্ন চারা তৈরি হচ্ছে শুধু নিজের শখ মেটাবার জন্য। এগুলো আমি নিজের শখ মেটাবো, কিভাবে করব সেটা অবশ্যই আপডেট তো তোমাদের দেব। তাহলে দেখলে তো খুব সহজেই লাকি বাম্বু তৈরি করব এবং বাড়িতে প্রচুর প্রচুর
এনে বাড়াবো। কথায় আছে ভাগ্য ফিরিয়ে দেয়, অবশ্যই ভাগ্য ফিরিয়ে দেবে, যে কোনো উদ্ভিদ ভাগ্য ফিরিয়ে দেয়। সব থেকে বড় কথা তারা আমাদের বাঁচিয়ে রেখেছে, এটাই আমাদের ভাগ্য। আর কি বলবো দর্শক বন্ধু। আর এইসব মুক্ত অক্সিজেন দিচ্ছে ঘরে রাখলে, এটা এটা কোথায় রাখবো সে প্রশ্ন তোমরা বলতে পারো। আমি তো উন্মুক্ত পরিবেশে রেখেছিলাম, তো যাই হোক ভালোই হয়েছে। তাও একটু পূর্ণ রোদ্রে না রাখলেও হবে, সেমি শেডে রাখলেও হবে। এইভাবে তোমরাও নার্সারি থেকে লাকি বাম্বু কিনে নিয়ে আসো, নিয়ে এসে বাড়িতে বেশি বেশি করে চারা করো এবং খুব সহজ পরিচর্যায় তৈরি করো। আজকের ভিডিওটা তো আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। দর্শক বন্ধু সকলকে আর একবারও বলবো, হবি অব সুলেখা এবং ব্লগ চ্যানেলের পাশে থেকো তো, তাহলে অনেক উপকারী ভিডিও তোমরা পাবে। কারণ ম্যাডামের একটাই লক্ষ্য, খুব সহজে ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করে বিনা পয়সায় ফুল গাছ হোক, ফল গাছ হোক, সবজি গাছ হোক, বেশি পয়সা খরচ না করে বেশি অর্থ উপার্জনের উপায় কিন্তু চ্যানেল দুটির মাধ্যমে পৌঁছে যাচ্ছে সাধারণ দর্শক বন্ধুদের কাছে। তাই বলবো এই চ্যানেল দুটি অবশ্যই তোমরা দেখবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবে, ভালোবাসা দেবে। কারণ তোমরা যদি আমাকে একটু সাহস দাও তাহলে বিভিন্ন কাজ করার সুযোগ আমি পাবো, আর আমি নির্দ্বিধায় আনন্দের সঙ্গে বিভিন্ন কাজ আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারবো, যেগুলো তোমাদের অনেক অনেক উপকার দেবে। আজকে তাহলে এইটুকুই। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো, সবুজের সাথে থেকো, হবি অব সুলেখা চ্যানেল এবং হবি অব সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো। আসি, টাটা।